আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা টুইটার অ্যাকাউন্টটা লগইন করার চেষ্টা করেছিলাম, বাট আমাদের একটু ভুলের কারণে আমরা কয়েকবার বেশি ট্রাই করার কারণে অ্যাকাউন্টটা 24 ঘন্টার জন্য আ যেটাকে বলা হয় টেম্পোরারি লক করে দিয়েছিল। আমি 24 ঘন্টা পর আবার ট্রাই করে ইনশাআল্লাহ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারছি। তা টুইটার অ্যাকাউন্টের আজকে বাকি যে সেটআপগুলো আছে এইগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যেমন আমি এই টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম। আপনারাও যখন টুইটার অ্যাকাউন্টটাকে ভালোভাবে সাইন আপ করতে পারবেন তখন দেখবেন এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে আপনার প্রোফাইলে আসার পরে। তা আমি এখন কি করব, আমার প্রোফাইলের এখান থেকে একটা প্রোফাইল ইমেজ সিলেক্ট করব। সেটা কিভাবে করব? আমি যদি আবার একটু ব্যাকে যাই, এই যে দেখেন প্রোফাইল লেখা আছে, এই প্রোফাইলে আমি ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এই যে দেখেন সেট আপ প্রোফাইল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা দিই। তো আমি এই ইমেজটা সব জায়গায় ইউজ করছি, আমি এটাকেই রাখবো সব জায়গায়। দেন অ্যাপ্লাই, নেক্সট। এরপরে বলতেছে পিক হেডার, এখানে একটা আপনি হেডার দিতে পারেন। মানে আপনি প্রোফাইলে যে ভিজিটরগুলো ভিজিট করবে তারা এখানে যে মানে এখানে আসার সাথে সাথে এই লেখাটা দেখতে পারবে। তাই আপনি এখানে দিতে পারেন, সরি আমি স্কিপ নাও করে দিচ্ছি এই মুহূর্তে। আমি স্কিপ নাও করে দিলাম, এটা দরকার নেই। এখানে একটা বায়ো দিতে পারেন আপনি, শর্ট বায়ো। তা আমি আপাতত এটা দিচ্ছি, এ আই এম এ গ্রাফিক ডিজাইনার। আমি আপাতত এইটাই দিব, আর কিছু দিব না। দেন নেক্সট, সে সি প্রোফাইল। আমার প্রোফাইলের বেসিকটা হয়ে গেছে। এখন আমি কি করব, এই হোমে চলে আসব। হোমে চলে আসার পর এখানে দেখেন আমার কোনো পোস্ট নাই, আর টুইটারের ভাষায় বলা হয় টুইট। তা আমি প্রথম কি করব, এখান থেকে প্রথম ইমেজটাকে আমি টুইট করব। এখানে এখানে আপনারা এখন লিখতে পারেন লাভ মোমেন্ট, বা অন্য কিছু লিখতে পারেন। যেমন আমি এর আগে যেটা লিখছিলাম সেটাও লিখতে পারেন, কিছু একটা লিখতে পারেন এখানে। আমি এই মুহূর্তে কিছু লিখতেছি না, আমি আপাতত আপনাদেরকে একটা টুইট করে দেখাচ্ছি। দেন টুইট, এই দেখেন আমার টুইট হয়ে গেল। এটা হচ্ছে আমার টুইট, ফার্স্ট টুইট। আচ্ছা, এইভাবে আপনারা টুইটগুলো করবেন এবং প্রোফাইলের আরও যে সেটিংগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন। যেমন মোড সেটিংয়ে ক্লিক করলে এখান থেকে আরও পাবেন, এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে অনেক কিছু আছে। তারপরে এই যে নিউজ লেটারে অনেক কিছু আছে, টপিক্স অ্যানালিটিক্স। এখানে সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এখান থেকে আপনাদের প্রোফাইলের অনেক কিছু সেট করে নিতে পারবেন। তা আমরা এগুলো সেট করব না, কারণ আমরা এত ঝামেলায় যাব না। আমরা আপাতত আমাদের প্রোফাইলটাকে গ্রো করব। তা যেটা বলছিলাম, সরি, এই ভিডিওটাতে মূলত এইটুকুই দেখার কথা ছিল, আর আজকে যেটুকু দেখাবো আরও। আচ্ছা, টুইটার মার্কেটিং টু পোস্ট এবং ফলোয়ার। এখন কি ফলোয়ার কীভাবে বের করব সেটা আমরা দেখব। ফলোয়ার সেমভাবে, আমি আগেই আপনাদের বলছি যে ফলোয়ারটা হচ্ছে সেমভাবে। সাপোজ আমার যেহেতু এখানে কোনো ফলোয়ার নেই, তাহলে আমি এখন ফলো কীভাবে করব, এই যে এইখানে আমি লিখব ইউএসএ। ইউএসএ লিখে সার্চ করলে ইউএসএ ভিত্তিক যা যা আছে সেটা আসতেছে। আমি ইউএসএ টুডে লিখে ইউএসএ টুডে যে পেজটা আছে আমি পেজের ভিতরে ঢুকবো। দেখেন এই পেজের ভিতরে আসে এটাকে আগে ফলো করে নেব। ফলো করে এর আপডেট পোস্ট হচ্ছে 52 মিনিট আগে এই পোস্টটা করছে। তাহলে আমি এখানে প্রথমে একটা লাভ রিয়েক্ট দিয়ে নেব। না সরি, এটা হচ্ছে কমেন্টস, আমরা কমেন্টস করব না এখন। এই যে এটা হচ্ছে রিটুইট, মানে এইটা আপনি মানে ফেসবুকের ভাষায় বলা হয় শেয়ার, এখানে ভাষা হইতেছে রিটুইট। এখানে আপনি ক্লিক করলে এটা রিটুইট হয়ে যাবে, আপনার আপনার প্রোফাইলে রিটুইট হয়ে যাবে। আমি এটা রিটুইট করে দিলাম এবং এটাকে লাভ করে দিলাম। এখন আমি এখানে কারা কারা অ্যাক্টিভ আছে এটা দেখার জন্য এখানে ক্লিক করব। এই ফাঁকা জায়গায় ক্লিক করলে এখন দেখেন এখানে কতজন লাইক করছে, কতজন কমেন্টস করছে, এগুলো আমি দেখতে পারবো। সাপোজ রিটুইট করছে এই 16 জন, আমি এই রিটুইটটাকে আগে নিব। এই রিটুইট যারা করছে তাদেরকে আমি আগে ফলো করার চেষ্টা করব। সেমভাবে পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রামের মতো এখানে 10 থেকে 15টার বেশি ফলো করবেন না পার ডে। আচ্ছা, আমি এই কটাকে ফলো করলাম। ফলো করার পর আমি এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে আমি দেখব যে কুয়ার্ডস দিছে কে, একে আমি আরেকবার ফলো করার চেষ্টা করব।
এই ভদ্রলোক দিছে এই যে কোয়ার্টস মানে কি জানেন, মানে কিছু একটা লিখে তারপরে রিটুইট করছে। দেখেন এই যে এই ভদ্রলোক এই লেখাটা লেখার পরে এই জিনিসটাকে রিটুইট করছে। তো আমি এনাকে একটু ফলো করার চেষ্টা করি, কারণ ইনি বেশি অ্যাক্টিভ দেখে এটা কোয়াট কোয়াট বাই রিটুইট করছে, মানে কোয়াট করার পরে রিটুইট করছে, এটা আরও ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা সবসময় চেষ্টা করবেন যদি কোয়াট টুইট এবং রিটুইট এই ব্যক্তিগুলোর মাঝেই যদি 8, 10, 15টা হয়ে যায়, দেন ওকে এনাফ। যদি এইখানে যদি বেশি মানে ফলোয়ার না পান, সেই ক্ষেত্রে আপনি লাইকে ক্লিক করে আপনি এখান থেকে 4-5টাকে ফলো করে নিতে পারেন। খুব বেশি না, আমি আবার বলতেছি খুব বেশি না, স্প্যামিং করা যাবে না। ওকে ফাইন, আমি এগুলাকে ফলো করলাম, দেখি এরা আমাকে কত দ্রুত ফলো ব্যাক করে। যেহেতু ফলো ব্যাক করার একটা সম্ভাবনা কম, তার কারণ হচ্ছে আমার প্রোফাইলটা মাত্র সেট আপ করলাম, প্রোফাইলটা এখন ইয়ে করি নাই। আচ্ছা, প্রোফাইলটার একটা দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কভার ফটো আমাদেরকে দিতে হবে। তাই আমি কভার ফটোর জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করে আমরা যে একটা কভার ফটো দিয়েছিলাম, আমরা ডেস্কটপে দেখি, এই যে এইটা আমি সব জায়গায় দিয়েছিলাম আপাতত, মানে সীমিত সময়ের জন্য। এরপরে আমি এটা ঠিক করে নেব, দেন অ্যাপ্লাই। আমি এটাকে এখন অ্যাপ্লাই করে দেবো। এখানে দেখেন আই এম এ গ্রাফিক ডিজাইন, লোকেশন দিব আমি মিয়ামি। আমি এই লোকেশনটা কপি করে এনে দিই এখানে। আমার এখানে যে লোকেশনটা আছে, আমি এই লোকেশনটাকে কপি করে এখানে পেস্ট করি। ওয়েবসাইট আপাতত নেই, বাকি সব ঠিক আছে, দেন সেভ। দেখেন বাকি সব কিছু সেভ, এবং প্রোফাইলটা আমার অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং প্রফেশনাল দেখা যাচ্ছে। তা আমি কি করব, এখানে আমি হোমে ক্লিক করব, হোমে ক্লিক করে আর একটা টুইট করব। এই দেখেন অলরেডি যাদেরকে ফলো করছিলাম এই যে আসা শুরু করে দিছে ইনশাল্লাহ। দেখেন এই যে এই ভদ্রলোককে ফলো করছিলাম, না ফলো করি নাই, এনাকে লাইক কমেন্টস হয়তো বা করছি, এই যে চলে আসতেছে, আমি এটাকে একটা লাইক দিয়ে দিই। আর এখানে লাইক মানেই হচ্ছে লাভ, এই যে লাভটাই হচ্ছে লাইক। আপনারা বেশি বেশি করে লাভ দিবেন, লাইক দিবেন, এগুলাই হচ্ছে নিয়ম, এখানকার নিয়মই হচ্ছে এগুলা। বেশি বেশি করে লাভ দিবেন, লাইক দিবেন, আর যেটা একটু দেখবেন ফানি টাইপের এবং খুব মজার, সেটার সাথে সাথে রিটুইট করে দিবেন, যাতে করে আপনার প্রোফাইলে থাকে। আপনার প্রোফাইলে যত ইনফরমেশন থাকবে, মানুষ তত ইন্টারেস্টের জন্য, মানে আপনার প্রোফাইলে এসে আসার পরে তত ইন্টারেস্ট ফিল করবে যে না এর প্রোফাইলে তো অনেক কিছু আছে, এর প্রোফাইলটা একটু ঘাঁটি বা এর প্রোফাইলের সাথে এঙ্গেজ থাকি। এটা হচ্ছে নিয়ম। আমি আশা করব আমার কথাগুলো খুব সহজে আপনারা বুঝতে পারছেন। দেখেন 31 সেকেন্ড আগে এই ভদ্রলোক দিছে, আমি সবার আগে এনাকে লাইক দিলাম। লাইক দেওয়ার পরে আমি এখানে অলরেডি তাকে ফলো করে রাখছি, দেখেন তাকে অলরেডি ফলো করে রাখছি বিধে তার জিনিসটা সবার আগে আসছে, দেখেন 36 সেকেন্ড আগে। এবং এই ভদ্রলোককে আমি ফলো করে রাখছি, জাস্ট ফলো করে রাখছি, সে এখনও ফলো ব্যাক করে নাই। তার মধ্যে 29 মিনিট আগে সে একটা ইয়ে দিয়েছে, আমি এখানে লাইক দিলাম, সমস্যা নেই, এখানে একটা লাইক দিয়ে রেখে দিলাম। এইরকম 2-4টা বড় ধরনের পেজগুলোকে আমি লাইক করে রাখি। বাস এইভাবে আপনারা লাইক এবং ফলোয়ার আস্তে আস্তে ইনক্রিজ করবেন। তো আমি আরেকটা টুইট করি, যেমন কোথায় গেল আমার ইমেজগুলা, এটা ইমেজ ফাইল, এখানে কি লিখবো আমি, অ্যালং টাইম। আচ্ছা আমি এটাই লিখলাম আপাতত, বেশি কিছু লেখার দরকার নেই। ওকে, দেন এইটা হচ্ছে আমার নেক্সট টুইট। ভিউ টুইটে এখানে ক্লিক করলে আমার টুইটটা আমি নিজেই দেখতে পারবো, আমি এখান থেকে নিজে একটা লাভ দিতে পারবো। এরপরে এই ছিল আমার আজকের ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখবো যে আমরা টুইটারে কীভাবে হ্যাশট্যাগ ইউজ করবো, সে নিয়ে আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তা ওই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।